নমস্কার, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রোজ নামচা চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে রোদ ঝলমলে, পরিষ্কার আকাশ, একদম দারুণ লাগছে বাড়িটা আজকে। কি করছো সকালে? ডালিয়া এই কুমড়ো দিয়ে কি হবে? মতি জোর ডালিয়াতে কুমড়ো দেবে? এগুলো কি আলু? কিসমি আলু দিয়ে পাট শাক আমার একটা প্রিয় শাক। এই পাট শাক খুব ভালো লাগে আমার। পাট শাক, যত শাক আছে সব শাকের মধ্যে আমার এই পাট শাক খুব ভালো লাগে। এই পাট শাক কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। পাট শাকের আমি ঝোল খাই, পাট শাক ভাজা খাই, তারপরে মুসুরির ডাল পাট শাক দিয়ে, মানে মা এগুলো করে। মা করে, ওদিকে দিদিকে দেখেছেন, দিদি করে। খুব ভালো লাগে আমার পাট শাক। এই যে সকালের জল খাবারের ডালিয়া ডালিয়া হয়ে গেছে। হেবি গরম। ডালিয়াটা কিন্তু খুব টেস্ট হয়েছে। আর ডালিয়া তো একটা খুব হেলদি খাবার, খুব ভালো। আমরা প্রায় খাই ডালিয়া। সকালের জল খাবারেও ডালিয়া খাই, আবার মাঝে মধ্যে রাত্রিবেলাও ডালিয়া খাই। আর একাদশী থাকলে একাদশীতেও খাই মাঝে মধ্যে। আমাদের বাড়ির সামনে দিয়ে একটা বিয়ে বাড়ির ব্যান্ড যাচ্ছে, দেখুন। সকালবেলায় খেয়েছিলাম তো ডালিয়া, আর তারপরে খাওয়া দাওয়া করে কিছু কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। আর এখন দুপুর হয়ে গেছে, দুপুরবেলায় আবারও খেতে বসে পড়েছি। আর আজকে দুপুরে মা রান্না করেছে হচ্ছে পাট শাক। তো করেইছে, আমার ফেভারিট, আপনাদের তো দেখালাম পাট শাক আমার খুব প্রিয়। সেই পাট শাক হয়েছে, এই যে পাট শাক ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, আর হচ্ছে এই ঝোল, ডাঁটা, আলু, কাঁচকলা, তারপরে রাঙা আলু, বড়ি দিয়ে একটা ঝোল, শুক্তোর মতন আর কি। আজকের খাবারে এই, আজকে যেহেতু সোমবার নিরামিষ, ওই জন্যে এই হয়েছে আজকের খাবার। আবার একটা ব্যান্ড আসছে, বিয়েবাড়ির ব্যান্ড। আজকে প্রচুর বিয়ে আছে, প্রচুর। আজকে মোটামুটি 7টা-8টা মতন এরকম বিয়ে বাড়ির ব্যান্ড গেল। মা বলছিল বাড়িতে বসে ভালো লাগছে না, চল একটু ঘুরে আসি। তাই আমরা সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে বেরিয়েছিলাম। সন্ধ্যাবেলা না, সন্ধ্যে হব সেই সময়, 6টা 6:30 এরকম সময় বেরিয়েছি। আর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এখন ত্রিবেণী গঙ্গা ঘাটে। এই যে এই হচ্ছে ত্রিবেণী গঙ্গা ঘাট। এই ত্রিবেণীর গঙ্গার ঘাটে এসেছি, এখানে একটু বসবো, বসে টসে তারপরে এখানে কিছু বাজারের জিনিসপত্র দরকার আছে, বাজারের থেকে সেসব জিনিসগুলো নেবো, নিয়ে তারপর আবার বাড়ি চলে যাব। গাছগুলো করেছে, এইগুলো করেছে, কিছুই দেখিনি। এগুলো গাছ দেখছি, সামনে দেখছেন এই ত্রিবেণী গঙ্গার ঘাটে এই যে হরি মন্দির, পুরুষোত্তম আচার্য স্থাপিত হচ্ছে 1848 সাল। তার মানে এই মন্দিরটা হচ্ছে 177 বছর পুরনো।
এই যে 177 বছরের পুরনো মন্দির, প্রচুর ঠাকুর রয়েছে এখানে। এই যে এই শিবটা দেখুন, দুদিকে দুটো কালার, নীল এবং সাদা, 4 হাত। একই শরীরে বিষ্ণুদেব এবং মহেশ্বর, রাধা কৃষ্ণ, অনেক ঠাকুর রয়েছে, গরুর দেব। এই যে এখানে একটা দুর্গা রয়েছে, এটা পিতলের বা অষ্টধাতুর হবে দুর্গা মূর্তি। জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এদিকে অনেকগুলো রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, সামনে অনেকগুলো শালগ্রাম শিলা রয়েছে, এদিকে শিবলিঙ্গ রয়েছে। আর এই মন্দিরের দুদিকে দুটো এই যে ছোট্ট ছোট্ট মন্দির রয়েছে, এর মধ্যে ঠাকুরগুলো দেখুন একবার, পাথরের। এটা বিষ্ণুদেবের মূর্তি যতদূর সম্ভব। এই জায়গাটায় এসে একটা গণেশের মূর্তি, আর এদিকে আরো বিভিন্ন মূর্তি রয়েছে। এই সাইডেও একটা রয়েছে, যেখানে একটা ছোট্ট মন্দির, এর মধ্যে একটা মূর্তি রয়েছে। এই যে সামনে একটা শিবলিঙ্গ, আর এই যে তবে এটা কোন দেবতা আমি ঠিক বলতে পারছি না। আর এর সামনেও একটা রয়েছে। এই একটা মন্দির, জগন্নাথ মন্দির। এটা স্থাপিত হচ্ছে 1840 সালে। তার মানে এই মন্দিরটাও অনেক পুরনো, 185 বছর পুরনো। এখানেও অনেকগুলো দেবদেবতা রয়েছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, গোপাল, রাধাকৃষ্ণ। সামনে আবার একটা ছোট্ট জগন্নাথের মূর্তি রয়েছে, শালগ্রাম শিলা। প্রচুর প্রচুর ঠাকুর রয়েছে, বেশিরভাগটাই জগন্নাথ, সুভদ্রা, বলরাম, আর হচ্ছে রাধাকৃষ্ণ আর শালগ্রাম শিলা। আর এই সাইডেও রয়েছে এই যে বজরংবলী, তারপরে শিব, ওপর দিকে রয়েছে রাম লক্ষ্মণ, বজরংবলী, মা গঙ্গা, তারপরে রয়েছে ভগীরথ। এই যে সামনে এই যে শঙ্খ বাজাচ্ছে, এটা হচ্ছে ভগীরথ। একটা দুর্গা মূর্তি রয়েছে ছোট পিতলের, এই যে শিবলিঙ্গ। চলে এসেছি বাড়িতে। যাওয়ার সময় গেছিলাম হেঁটে, আসার সময় টোটোয় করে চলে আসলাম। ওই যে বললাম কিছু জিনিসপত্র নেবো, মুদিখানা দোকান থেকে কিছু অল্প কিছু জিনিসপত্র নিয়েছিলাম। তা যাওয়ার সময় যেহেতু অনেকটা হেঁটে গেছি, আমার তো কোনো ব্যাপার না, মা যেহেতু হেঁটে হেঁটে গেছে, মায়ের তো পায়ে কোমরে ব্যথা, সে কারণে আসার সময় একবারে টোটোয় করে চলে এসেছি বাড়িতে চলে এসেছি। তো আমাদের ত্রিবেণী গঙ্গার ঘাটটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আমাদের হুগলি জেলার এই ত্রিবেণী ঘাট হচ্ছে মুক্তবেণী, আর এলাহাবাদে প্রয়াগরাজে যেটা এলাহাবাদ রয়েছে ত্রিবেণী, ওটা হচ্ছে যুক্তবেণী। ওটাও যেমন একটা মহাতীর্থ, আমাদের এইটাও কিন্তু ত্রিবেণী তীর্থ, মহাতীর্থ। এখানে নেতাই দোপানির ঘাট রয়েছে, যে নেতাই দোপানি আমরা মনসামঙ্গল কাব্য থেকে জানতে পারি যে নেতাই দোপানি ভগবানদের জামা কাপড় কাচতেন। তা সতী বেহুলা সেই নেতাই দোপানির কাছে গিয়ে লক্ষিন্দরকে নিয়ে স্বর্গে গেছিল লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে আনার জন্য। তাই আমাদের এই ত্রিবেণী ঘাট হচ্ছে সেই পুণ্যতীর্থ, এটাকে অনেকে স্বর্গদুয়ারও বলে। অনেক ঠাকুর রয়েছে না, পারলে এই ত্রিবেণী তীর্থ মুক্তবেণীতে এসে একবার ঘুরে যাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আজকের মতন ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী দিন নতুন সকালে নতুন দিনে নতুন ভ্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।